আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মসজিদের কাজ কমপ্লিট করা হলো। আসলে মসজিদের কোথায় কি হবে সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে মসজিদের কাতারের পিছন সাইডে। কাতারের পিছন সাইডে এরকমভাবে আপনার মিটার যেহেতু এপাশে আছে, তো মিটার এপাশেটা আমরা মেন সুইচ কিন্তু এপাশে করে দিচ্ছি। এটা হচ্ছে মেন সুইচ বক্স, ডিবি বক্স। তো ডিবি বক্সে অনেক ভাইরা আছে একটা এমসিবি দেয়, কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদা এমসিবি দিচ্ছি। প্রতিটা সুইচ বোর্ডের জন্য আলাদা আলাদা করে এমসিবি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা ডিপি আছে এবং বাকিগুলো এসপি সিঙ্গেল সিঙ্গেল করে আছে। আর এইদিকে হচ্ছে মসজিদটার চারপাশে 4টা এসি লাইন ব্যবহার করা হয়েছে। এই যে এসি বোর্ড, এই যে এসি বোর্ড। আসলে এটা টাইলস হবে, তো টাইলস সেটু হয়তো দেরি হবে, এই জন্য বিধায় লাইনটা চালু করে দেওয়া হয়েছে। 2-1 বছর পর টাইলস হবে। তো এই যে হচ্ছে এসির বোর্ড, এই পাশে সামনে পাশে এসির বোর্ড, ওই পাশেও কিন্তু এসির বোর্ড। আর অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা আছে যারা ফ্যানের এবং লাইটের সুইচ মসজিদের সামনে দেয়, কাতারের সামনে। আসলে একজন এখানে যখন নামাজ পড়বে তখন কিন্তু সামনে যায় সুইচ দেওয়া যাবে না। তো আমরা কি করব, মসজিদের পিছন কাতারের পিছন সাইডে, এই যে পিছন সাইডে কিন্তু সুইচ বোর্ড ব্যবহার করা হয়। এখন সামনে যদি কোনো মুসল্লি নামাজ পড়ে পিছনে আসে, কিন্তু আপনার সুইচ বোর্ডটা অন অফ করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা লাইট ফ্যান দিতে পারেন। তো এইভাবে কিন্তু মসজিদের প্রত্যেকটা দেখেন, এটা ইউনিটের এপাশে সুইচ এবং এটা ইউনিটের সুইচ এখানে, তারপরে এটা ইউনিটের সুইচ কিন্তু আপনার এখানে। সব সুইচ যদি আপনি একসাথে দেন তাহলে কোনটা কোথাকার সুইচ কিন্তু বুঝতে পারবেন না, সেই কারণে কিন্তু আলাদা আলাদা করে সুইচ ব্যবহার করা হয়েছে। আর এই যে আবার দেখতেছেন আপনার এপাশে কিন্তু এসির পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এই যে 2টা স্পিকার লাইন, দুই সাইডে 2টা স্পিকার লাইন ব্যবহার করা হয়েছে। তো এইভাবে এই যে এখানে আছে ঝাউবাতির লাইন মাঝখানে, 2টা ফ্যানের মাঝখানে ঝাউবাতির লাইন, অনেক সময় ডিজাইনওয়ালা ঝাউবাতি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ঝাউবাতির লাইন। তো আপনারা কিন্তু কাজ করলে এভাবে কাজ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।